ভারতের হাতে এমন অস্ত্র চলে আসছে যেটা ভারতের নিজের তৈরি, সামনে শুধুমাত্র আমেরিকা আর রাশিয়া। এর বাইরে গোটা পৃথিবীতে আর কোনো দেশের হাতে ভারতের মতন অস্ত্র নেই, চীনেও না। ভারতীয় নৌসেনার হাতে একেবারে সেরা অস্ত্র আসতে চলেছে, এর নাম K6। অনেকেই শুনে থাকবেন। এই K6 মূলত সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। একে ব্যালিস্টিক মিসাইল বলাটা ভুল হবে, এটা হাইপারসনিক মিসাইলের পর্যায়েতেই পড়ছে, কিন্তু নাম ব্যালিস্টিক মিসাইল। 2017-18 সালের মধ্যে মানে এই K সিরিজের 5 নম্বর মিসাইল তৈরির কাজে হাত দিয়েছিল ভারতের DRDO এবং তাদের সহযোগী সংস্থাগুলো। আমেরিকা রাশিয়া ছাড়া আর কোন দেশের নৌসেনার হাতে এই ধরনের শক্তিশালী অস্ত্র বর্তমানে নেই। 2020 সালে কোভিড যখন চলছে সেই সময় K সিরিজের 6 নম্বর মিসাইল তৈরির কাজ শুরু করে DRDO। মানে 5 এর প্রায় 2 বছর পর কাজ শুরু করে K6 প্রায় শেষ পর্যায়ে। যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই এই ওয়ান্ডার ওয়াটার সুপারসনিক মিসাইলটি প্রথম পরীক্ষা করবে আমাদের ভারতবর্ষ। আর K6 ভারতের হাতে চলে এলে পরে এটা নিয়ে গোটা পৃথিবী শাসন করা যাবে। একে অনেকেই বলছে ওয়ান্ডার ওয়েপেন্স। K6 যাকে কালাম 6 নামেও পরিচিত, ভারতের অত্যাধুনিক সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যাকে সংক্ষেপে বলা হয় SLBM, যা বর্তমানে DRDOর অ্যাডভান্স নোবেল সিস্টেম ল্যাবরেটরির অধীনে এটা তৈরি করা হচ্ছে। DRDOর প্রতিনিধিরা যেটুকু জানিয়েছে তাতে সমুদ্রের তলদেশ থেকে এটাকে ফায়ার করা যাবে। একবার ভেবে দেখুন, একেবারে অবাধ বিস্তৃত সমুদ্র, তার মাঝে কোথা থেকে এই ভয়াবহ অস্ত্র উঠবে যেটা কেউ বুঝে উঠতেই পারবে না। এবং এটি পরমাণু অস্ত্র বহনকারী হাইপারসনিক মিসাইল হতে চলেছে। আর এর 90% কাজই সম্পূর্ণ করে ফেলেছে আমাদের ভারতবর্ষ। আর এটার গতিবেগ কত থাকবে শুনবেন? এটি ঘন্টায় 9261 কিলোমিটার বেগে যে কোনো টার্গেটের উপর আঘাত করতে পারবে। মানে ভাবুন একবার, কোন বস্তুর ওপর যদি 9261 কিলোমিটার বেগে আঘাত করে, তার অস্তিত্ব কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। 2023 সালে DRDO জানিয়েছিলেন যে তারা K5 আন্ডার ওয়াটার মিসাইল তৈরি করছে, যার রেঞ্জ ছিল সেই সময় বলেছিল তারা 5 থেকে 6000 কিলোমিটার, মানে দূরের লক্ষ্যবস্তুকে তারা গুঁড়িয়ে দেবে। কিন্তু বর্তমানে ভারতের হাতে K6, আর এর রেঞ্জ কত DRDO কে প্রশ্ন করা হয়েছিল। তারা একটা কথাই বলেছিল, আকাশে অগ্নি 6 এর থেকেও K6 এর রেঞ্জ অনেক বেশি হতে চলেছে, অনেক বেশি। যেটুকু তথ্য আমাদের কাছে আসছে তাতে এ প্রায় 8000 কিলোমিটার, এবং আরো কিছু তথ্য যেটা এসছে তাতে একে এক্সটেনশন করে ফেলা যাবে 12,000 কিলোমিটার পর্যন্ত। ভাবতে পারছেন? একটা মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, আর এর গতি একেবারে হাইপারসনিক ম্যাক 7.5, মানে এক কথায় 1 ঘন্টায় এটি যাবে 9200 কিলোমিটার। একবার চিন্তা করে দেখুন, ভারতের DRDOর তৈরি মিসাইল যেটি 1 ঘন্টায় গতিবেগ তুলবে 9200 কিলোমিটার। এই যে শুধু নিজেই দৌড়াবে তা না, এর পেলোড ক্ষমতা কত শুনবেন? মানে এ কত ওজন বয়ে নিয়ে যেতে পারবে, এটাও ঘাবড়ে যাবেন শুনলে। মোটামুটি যা খবর আসছে তাতে 2 থেকে 3 টন ওজন এ বহন করতে পারবে। 3
টন। এর আগে এই রকম ওজন বহনকারী কোনো অস্ত্র গোটা পৃথিবীতে তৈরি হয়েছে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং স্বাধীনভাবে এই ওভারহেডগুলি ব্যবহার করা যাবে। একেবারে হাইপারসনিক গতিতে নোভাল মিসাইল ভারতের হাতে আসতে চলেছে। সব অর্থেই হাইপারসনিক মিসাইলের দুনিয়ায় ঢুকতে চলেছে আমাদের ভারতবর্ষ। শুধুমাত্র কাগজে কলমে এই গতি অ্যাচিভ করতে পেরেছে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং আমাদের ভারতবর্ষ, যা শব্দের গতির তুলনায় প্রায় 25 গুণ। মানে এক কথায় যদি আমরা দেখি, শব্দের গতির তুলনায় যদি 5 থেকে 25 গুণ হয়ে থাকে সেই মিসাইলকে হাইপারসনিক মিসাইল বলা হয়। আর ভারতের তো বলাই কিছু নেই। আধুনিক যুদ্ধাস্ত্রে এই হাইপারসনিক মিসাইলের গুরুত্ব অনেক বেশি এবং প্রচন্ড অ্যাডভান্টেজ পায় সেই দেশ যাদের হাতে এই ধরনের হাইপারসনিক মিসাইল আছে। আর এর ওভারহেডের যে ধরন, প্রচলিত এবং পারমাণবিক দুটি পেলোডই এ ধারণ করতে পারবে। আর একই সঙ্গে এ 4 থেকে 5টা ওভারহেড নিয়ে যেতে পারবে। তার মানে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা করতে পারবে এ একবার ভেবে দেখুন। আর এর বর্ধিত পরিসর যেটুকু জানতে পারা যাচ্ছে যে কৌশলগতভাবে পাকিস্তান, চীন তো নরমাল, ইউরোপ, আফ্রিকার বেশ কিছু অংশ ভারতীয় জলসীমা থেকে এ নিয়ন্ত্রণ করে ফেলবে। প্রথমত এই ধারণাটি ভারতের মাথায় বা ডিআরডিওর মাথায় আসে 2017 সাল নাগাদ। তারপরেই ডিআরডিও তারা বলে যে 2030 সালের মধ্যে এটাকে তারা পুরো মাত্রায় সমাপ্তি করে দেবে এবং এর পরীক্ষা নিরীক্ষা করে দেবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখতে পাওয়া গেল 2030 সাল আসতে এখনো অনেক দেরি। তার 5 বছর আগেই মানে 2025 সালের মধ্যেই K6 পরীক্ষা সম্পূর্ণ করে ফেলবে ভারতবর্ষ। টাইম দিয়ে দিয়েছে ডিসেম্বর। মানে একবার ভেবে দেখুন ভারতবর্ষ ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। যে সমস্ত আশেপাশের দেশগুলো ভুলভাল কথা বলে তাদের চিন্তা ভাবনা করাই জায়গা থাকবে না যে এমনটি হতে পারে। মানে চোখের পলক ফেলবে এক একটা দেশ পেরিয়ে চলে যাবে। চোখের পলক। গতি কত? প্রতি ঘন্টায় 9200 কিলোমিটার। মানে চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে জিনিস নেই, ভ্যানিশ। আরে কত দূরে মারবে? 12,000 কিলোমিটার। এর সম্প্রসারিত যে দূরত্ব 12,000 কিলোমিটার। মানে ভারতবর্ষে বসে 12,000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুকে নির্ভুল নিশানা করে দিয়ে একেবারে 9,200 কিলোমিটার গতিতে গিয়ে আঘাত করবে। কি হতে পারে একবার ভেবে দেখুন। ওই পাশের যে দুটো দেশ একটু লাফালাফি করে না, এদের সব লাফালাফি বন্ধ। চায়নাকে দেখবেন, চায়না কিন্তু ভারতকে চাইছে। কেন চাইছে? রাশিয়া ভারতকে চাইছে। কেন চাইছে? আমেরিকা ভারতকে চাইছে। কেন চাইছে? ঠিক এই ধরনের মিসাইলের কারণেই। কারণ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি বুদ্ধিদীপ্ত যে সমস্ত দেশ আছে তারা কখনো চায় না। আর যে সমস্ত দেশ অশিক্ষিত, মূর্খ, মৌলবাদী, সন্ত্রাসবাদী চিন্তা ভাবনা নিয়ে থাকে তারাই ভারতকে নিয়ে উল্টাপাল্টা বলবে। যে দেশটার মিসাইল টার্গেট এই পর্যায়ে, যে দেশটার মিসাইল 9,261 কিলোমিটার গতিবেগ অর্জন করতে পারে 1 ঘন্টায়, সেই দেশটার বিরুদ্ধে হাত তোলা, চোখ তোলা, মাথা তোলা অত সহজ নয়। কারা তুলবে? কেউ যদি অশিক্ষিত হয়, কেউ যদি মূর্খ হয়, কেউ যদি পাগল হয়, তবেই তারা ভারতের বিরুদ্ধে মাথা তুলে উল্টাপাল্টা বলবে। আর যারা শিক্ষিত, যারা মিসাইল সম্বন্ধে জানে, তারা কখনোই ভারতের এগেনস্টে কথা বলবে না। যাই হোক,
ডিসেম্বর মাস আসতে আর বেশি দেরি নেই, একেবারে সুখবর আসছে আমাদের কাছে, আর সেদিকেই প্রতীক্ষার প্রহর আমরা গুনছি। 12,000 কিলোমিটার রেঞ্জ মাথায় রাখবেন, এই ছোটখাটো দেশগুলোকে বলছি। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারতবর্ষ এই যে K6 মিসাইল তো হাতে এলো বলে এটা নিয়ে আসছে, এটা নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। আর কাদের ঠিক এই মিসাইলটা দাগতে হবে এটাও জানাবেন, কিন্তু ছোট পরিসরে, আশেপাশে দাগা যাবে না, এমনি বেরিয়ে যাবে আর কি। ভালো থাকবেন প্রত্যেকে, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। নমস্কার।